ডিমের ঝোলের রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম, ডিমের ঝোলের রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মশলা করার জন্য আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ কেটে নিলাম, তারপর ছাড়ানো আদা রসুনটা শিলনোড়ায় বেটে নিলাম ভালো করে। মিক্সিতে করা যেত, মিক্সিতে করলে শিলনোড়ার মতো অতটা যে টেস্ট আসে সেটা আসে না, তাই শিলনোড়াটাই বেশি পছন্দ করি মশলা বাটার জন্য, সবথেকে বেস্ট। রসুন বাটতে বাটতে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছিলো, তারপর নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে আস্তে আস্তে একটা পর একটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে কড়াই তেল গরমটা বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছিলো, তেল গরম হয়ে যাওয়ার পর তাতে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে একটা একটা করে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপর ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছিলাম। ডিমগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল ভেজে নিলাম নুন দিয়ে। তারপর তো দুটো লঙ্কা, একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটু যখন গলে এসছে, গলে আসার পর বেটে রাখা আদা রসুনের সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে মিক্স করে সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর তো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিলো। তেল ছেড়ে দেওয়ার পর তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে 1 চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলাটা দেওয়ার পর একটু কষে নিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে জল আনতে চলে গেছিলাম। তারপর জল এনে পরিমাণ মতন জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করো।